সবাইকে জানাচ্ছি আমাদের রাজ মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে আমাদের গ্রাম বাংলার সুন্দর। এখানে যারা রুগীরা আসেন, এই যে ক্লিনিকগুলা কমিউনিটি ক্লিনিক, যেখানে মানুষের সেবা সেবা পায় এবং সারাক্ষণ তারা সেবা নিয়ে থাকে। সেখানে অনেকের মনের কথা থাকে যে ওষুধ থাকে না, তারপরে রুগে অনেক সময় ডাক্তার দিয়ে থাকে না। এই যে কষ্টগুলা, এই কষ্টগুলা এই যে আপনারা শুনবেন যে আসলে এইগুলা কিন্তু আসলে মানুষের সেবা ক্ষেত্রে কিন্তু এটা জরুরি। আমাদের এই বিষয়গুলা তুলে ধরা, আপনাদেরও জানা এবং আসলে তাদের কষ্টগুলা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ক্লিনিকের ওষুধ কেমন আছে, রুগী কিছুক্ষণ আগে রুগী এসেছিল। তারা বিভিন্ন ধরনের ওষুধ চেয়েছিল, গ্যাস্ট্রিকের ওষুধ, বিভিন্ন মাথা ব্যথার ওষুধ, কিন্তু তারা ডাক্তার বলল যে আসলে তেমন একটা তাদের কাছে নাই, সরকার না দিলে কিভাবে দিবে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি আপনাকে কিছু বিষয় আমি যেটা শুনলাম এখানে আইসা, যে বিভিন্ন ওষুধ থাকে না এবং বিভিন্ন ওষুধ নাই। আসলে ওই বিষয়গুলো আসলে কি কি পরিমাণ ওষুধ আপনি পান এবং কেনই বা আমাদেরকে আপনি করতে পারেন না, কারণটা কি? বিষয়টা হচ্ছে ভাইয়া, সারা বাংলাদেশে 14,000+ কমিউনিটি ক্লিনিক। 14,000+ কমিউনিটি ক্লিনিকে সময় সংবাদ 71 টিভিতেও কিছুদিন আগে নিউজ হয়েছে, আপনি দেখবেন। হুম। ঔষধ স্বল্পতার কারণে রুগীরা এসে পিরে যাচ্ছে, গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে করে আমাদেরও খুব মনোকষ্ট হচ্ছে। তাই উম, এই জুলাইয়ের বাজেটে আশা করি ওষুধ আসবে। তো এই পর্যন্ত ওষুধ না থাকার কারণে মানে রুগীরা তেমন ভালোভাবে সেবা পাচ্ছে না। তো আরেকটা বিষয় আমি যেটা জানতে চাই যে আপনার এই গর্ভবতী লোকজন কেমন আসে এখানে এবং ওদের জন্য নির্দেশনাগুলো কি থাকে? দেখেন, আজকের দিনে সকাল 9টার সময় আমি আসছি। এই পর্যন্ত গর্ভবতী হয়েছে আমার 10 থেকে 12 জনের মতো আজকে গর্ভবতী হয়েছে। তো খুব ওরা, ভালো লাগলো। তাদের হ্যাঁ। প্রতি নির্দেশনাটা হচ্ছে, গ্রামের মহিলারা তো তারা একটু স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে একটু অবগত, মানে একটু অদক্ষতা, হুম। তেমন দক্ষ না। হুম। বিশেষ করে অল্প বয়সে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়, তাদেরকে আমরা কাউন্সিলিং করি যে 18+ মানে 18 ঊর্ধ্বে যদি একটা মেয়ের বিয়ে হয়, তাহলে তার শরীরের গঠন, অবকাঠামো, স্ট্রাকচার পরিপূর্ণ হবে। তাহলে সে একটি ভালো এবং সুস্থ সন্তান উপহার দিতে পারবে। আর যারা বাল্য ও কিশোরী, যারা মানে 18 বছরের নিচে যাদেরকে বিয়ে হয়, তাদের যে শরীরের যে আপনার স্বাস্থ্য বা ঝুঁকি বা অপুষ্টিকর বা আপনার দেখা যাচ্ছে প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কাজেই তাদেরকে আমরা একটাই পরামর্শ দেই যে বাল্য বিবাহ রোধ করা এবং কিশোরী যারা 18 বছরের নিচে, তাদের যেন বিয়ে না হয়। আর যাদের বিয়ে হয়েছে তারা একটু দেরিতে সন্তান যাতে নেই। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় যেটা আপনি মনে করেন আপনার যে এখানে যে ওরা যে গ্রামের মানুষ আপনার কাছে ছুটে আসে অনেকগুলো মানে আপনার চিকিৎসার জন্য, আপনার লোকজন যে জনবলটা, এটা আপনি এখানে যখন চাকরি নিয়েছেন তখন আপনি কতজন আপনারা ছিলেন এবং এখন কতজন আছেন, কিভাবে কি করতেছেন, এইগুলো একটু বলবেন? জি, আমি 2011 সনের 18ই অক্টোবর জয়েন করেছি। যখন আমি আমার প্রথম কর্মস্থল ছিল রামনগর কমিউনিটি ক্লিনিকে। সেখানে আমি 2011 থেকে 2012 সন, প্রায় 2 বছর চাকরি করেছি। এই 2013 সনের শেষের পর্যায়ে আমি এসেছি রামজীবনপুর কমিউনিটি ক্লিনিক। এটা হচ্ছে আমার বদলিজনিত কারণে। এটা হচ্ছে 3 নং ওয়ার্ড, দলপা ইউনিয়ন 3 নং ওয়ার্ড আর কি, সাবেক। আর প্রথমে আমি এখানে এসে দেখেছি আমার FWA শাহনাজ বেগম আর আমার স্বাস্থ্য সহকারী আকরাম হোসেন। যিনি স্বাস্থ্য সহকারী, তিনি আমার সঙ্গে 2 বছর চাকরি করেছেন। 2 বছর চাকরি করার পরে উনি এখন প্রয়াত হয়েছেন, আর স্বাস্থ্য সহকারী অবসরে চলে গেছেন। এখন আমি একাই একাই আমার ওষুধ দিতে হয়, এই ক্লিনিক ঝাড়ু দিতে হয়, রুগীদের এই কাউন্সিলিং করতে হয়, গর্ভবতী সেবা দিতে হয়, শিশুদেরকে আন্ডার 5 মানে 5 বছর নিচে শিশুদেরকে সেবা দিতে হয়, ওজন মাপতে হয়। মানে একাই হচ্ছে আপনার 3 জনের কাজ একাই করতে হয় আর কি। তে আরেকটা বিষয়, এই যে আপনাদের বিভিন্ন মানুষের যে অভিযোগগুলো থাকে যে আপনারা ওষুধ বিক্রি করে দেন, এই করেন সেই করেন, এগুলো আসলে কীরকম বিষয়গুলো আপনারা কীভাবে মেনটেন করেন, কি আসলে এই বিষয়গুলো এরা যে বলে আসলে এটা কতটুকু সত্য? আসলে আপনার কথা
মানে অনেকে বলে জি জি আপনার জি সামনে, জি 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 অনেকে জি। বলল আপনার কথাই আমি একটু আপনি আপনার সামনে যে কয়েকজনে বললো যে আপনারা ওষুধ বিক্রি করে দেন এই সেই, এই যে কথাগুলো বললো, জি। এই কারণটা মানে আসলে আমি তো আর এই বিষয়টা না না জানি না না। না, অবশ্যই যেরকম মনে জনগণ করেন কমপ্লেন আমার করবে। সামনে বলছে যে কথাগুলো, আচ্ছা এখন আমি তো মনে করেন এগুলা সম্বন্ধে জানি না, কারণ আচ্ছা। দেখা গেলো যে আপনার এখানে যে 3 জন লোক লাগবে স্বাস্থ্য ক্ষেত্রে, এই লোকগুলা তো আপনার না বললে তো আমি শুনতাম না। জি জি। তারপরে আপনার হাতের অবস্থা দেখে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে হাতটা ব্যথা করতেছে, যে আপনি কাজ করতে করতে জি। আঙ্গুলটা দেখে, আঙ্গুলটা একটু দেখি। এই যে এখানে আর কি যে ঔষধ কাটার সময় আপনার এই যে কেঞ্চির একটু হালকা হ্যাঁ দেখেন এই যে বাইরে একা কাজ করতে করতে যে তার যে কষ্টটা ফিল করে, যে একা কাজ করতে গিয়া তার আঙ্গুলটা পর্যন্ত লাল হয়ে গেছে গাছ, এই যে কষ্টটা ফিল করেন আপনি, একাই 3 জনের কাজ করেন, এই কষ্টগুলো যখন আপনি ফিল করেন, কি এই কষ্টগুলো যখন আপনি মনে করেন যে আপনারা এই কষ্টগুলো কি আসলে আপনারা যখন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই অভিযোগগুলো করেন, তারা কি আসলে এগুলো দেখে না? আসলে আমার চাকরির বয়স হচ্ছে 14 বছর। হুম এই 14 বছরের চাকরি জীবনে আপনি দেখবেন গ্রামাঞ্চলের মানুষের যে একটা অভিযোগ, হুম আপনি যখন ওষুধ যখন আসে, পর্যাপ্ত পরিমাণে ওষুধ যখন আসে, যখন তারা নেয়, হুম বলবেন যে বলে আইসা যে ডাক্তার সাহেব আমাকে প্যারাসিটামল দেন, আমাকে ক্যালসিয়াম দেন, আমাকে জিঙ্ক ট্যাবলেট দেন, আমাকে ক্রিমির বড়ি দেন, হুম আমাকে বাচ্চার জ্বরের সিরাপ দেন, সর্দি সিরাপ দেন। আচ্ছা, একজন রুগীর কি এত ক্রাইসিস থাকতে পারে? আর যখন ঔষধ থাকে তখন মনে করেন যে তারা অনেক রকমের ওষুধ নিয়ে যায়, তখন বলে যে ডাক্তার সাহেবের আয়ু অনেক দিন দীর্ঘায়িত হোক, ডাক্তার সাহেব বেঁচে থাকুক, বাবা খুব ভালো, আমাদেরকে হাত বইরে মুঠো বইরে ঔষধ দেয়। আবার যখন এই রুগীরাই যখন ঔষধ পায় না, ঔষধ স্বল্পতার কারণে, তখন বলে এই যে ডাক্তার ওষুধ বিক্রি করে লা, ডাক্তার আমাদেরকে ঔষধ দেয় না। আসলে গ্রামের মানুষের কালচারটাই হচ্ছে ওই রকম, ওরা যখন পাবে ডাক্তার খুব ভালো, আমার বাবা খুব ভালো, আমার ছেলের মতো খুব ভালো ওষুধ দেয়, ডাক্তারের ব্যবহার খুব ভালো, যে ওষুধ পায় না তখনই তারা রইল উল্টো। আচ্ছা যাই হোক, এখন আপনার তরফ থেকে যে আপনি কতদিন যাবত এই চেষ্টায় ভুগছেন, যে আপনারা লোক নাই, জনবলের অভাবটা আপনি কতদিন ধরে আপনি ভুগছেন? আসলে দেখেন, যখন FWA থাকতো, উনার যতদিন থাকার কথা ছিল উনি আসতো না। হুম স্বাস্থ্য সহকারী যতদিন থাকার কথা উনারাও আসতো না। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহলে বারবার মানে তাদেরকে মাসিক মিটিংয়ে বললে উপজেলা এটা হেলথ কি কমপ্লেক্সে। আপনার জানা মতে এরকম বাংলাদেশের মধ্যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, কি সরকারি বেসরকারি যে কাজগুলো আছে, আমি তো আর বিভিন্ন জায়গায় ঘুরিয়া দেখি নাই, কিন্তু আপনার জানা মতে এরকম মানে কতজন হতে পারে যে এই কষ্টটার মধ্যে আছে, যেখানে একজনের দরকার, যেখানে দরকার 5 জন, এখানে আছে একজন। যেরকম আপনি বলছিলেন আপনি ঝাড়ু দিচ্ছেন, আপনি ওষুধ দিচ্ছেন, মানে 3-4 জনের কাজ আপনার একাই করতে হয়। এই কষ্টটা কি আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে, কি আমাদের সাংবাদিকদের কি বিভিন্ন জায়গায় কি আপনাদেরকে সাংবাদিকরা কি অনেক কিছু জিজ্ঞাসা, এটা প্রচার এবং কি এই কষ্টগুলো আপনি তুলে ধরছেন? জি অবশ্যই, বারবার তুলে ধরার পরেও এটার আসলে সাময়িকভাবে সুরা হয় নাই। আগে পিএইচডি ছিল, তখন পিএইচডি থেকে আপনার একজন ঝাড়ুদার নিয়োগ দেওয়া হয়েছিল, তখন এই সংস্থাটা আর নাই। না থাকার ফলে এখন মনে করেন যে এই যে বিদ্যুৎ বিল দিতে হয় কমিউনিটি ক্লিনিকের, হ্যাঁ, ঝাড়ু দিতে হয়, এগুলার আসলে যে একজন ঝাড়ুদার রাখলে তো তাকে 500 টাকার নিচে মাসে দেওয়া যায় না, এবং প্রতি মাসে 100, 150, কোনো মাসে 200, গরমের সময় 250, 300 টাকাও বিদ্যুৎ বিল উঠে। তখন আসলে সবকিছু মিলে দেখা গেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললে প্রথমে বলছিল তারা বিদ্যুৎ বিল দিবে। তে আপনি মনে করেন আপনার এই যে কষ্টটা, আপনি মনে করেন কিভাবে মানুষদের কাছে বললে আপনার এই আসলে এই কষ্টটা আপনি কার কাছে বলতে চান? এই যে বিষয়গুলো আপনি এই কষ্টটা কি কার কাছেই বলতে পারেন না? আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহলের কাছে আমাদের 14,000 কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে আমি CHCP মওদুদ হাসান, রামজীবনপুর কমিউনিটি ক্লিনিক থেকে বলছি। স্যারেরাও বিষয়টা নিয়ে মানে অবগত আছেন, কিন্তু তারা বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটার সঠিক সুরাহা এবং সমাধান হচ্ছে না। তারা বলছে আমরা এই করব, সেই করব। এবং দেখেন এই আমাদের ক্লিনিকের টয়লেটের যে অবকাঠামো, আপনি নিজে গিয়েও অবাক হবেন। সেখানে যে আপনার প্রস্রাব করবেন, মানে দুর্গন্ধ, মানে টয়লেটের অবস্থা একদম খারাপ। এরপর আমার যে কমিউনিটি ক্লিনিকের যে চাঁদ, সেখানে যে বৃষ্টি আসলে মেঝেতে আপনার মনে করেন যে আঁটু পানির মতো
জমা হয়। মানে কোন দিন যে কমিউনিটি ক্লিনিকের চাঁদ ভেঙে আমার মাথায় পড়ে এটাই বলা যাচ্ছে না ভাই, নিজেই ঝুঁকিতে। আমাদের প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে ঝুঁকিতে থাকে। প্রত্যেকটা মানুষ চেষ্টা করে আরেকটা মানুষকে বাঁচানোর জন্য। যেরকম কমিউনিটি ক্লিনিকগুলা প্রতিনিয়তই আপনারা জানেন যে হাজারো হাজারো মানুষের সেবা করে যাচ্ছেন, এবং হাজার মানুষের সেবার মাঝে এই যে ভাইজান যে কথাগুলো বলছিলেন, অত্যন্ত চমৎকার কথাগুলো বলছিলেন। এই কথাগুলা আমরা যদি মনে করেন যে আসলে একটা মানুষকে বাঁচাতে চাই, একটা মানুষের সেবা করতে চাই, তাহলে আমাদের জনবলেরও দরকার আছে। তারপরে আমাদের যারা এই কাজগুলো করে ওদের কথাগুলো আগে শুনতে হবে। আমি যেটা মনে করি যে আসলে এখানে যে 2 জন 3 জন 5 জন লোক লাগবে, এটাও সত্য। অনেকে আইসা বলছিল যে আমার ওষুধ নাই, এটাও সত্য। এবং কি এই যে কষ্টগুলা করছে, সে একা কাজ করতে গিয়া আঙ্গুলটা পর্যন্ত লাল হয়ে গেছে গা, এটাও সত্য। আপনারা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গা মানুষের যে কষ্টগুলা, এবং কি গর্ভবতী মায়েরা কিভাবে চলবে, এবং তাদের খাদ্য আপনারা গর্ভবতী মেয়েরা কি খাবে। আসলে গর্ভবতী মায়েদের আমরা একটাই কথা বলি, গ্রামের বেশিরভাগ মহিলাই হচ্ছে অপুষ্টিতে ভুগে। আর অপুষ্টিতে ভোগার একটাই কারণ হচ্ছে তারা পুষ্টিকর জনিত যে খাবারটুকু প্রয়োজন সেগুলো তারা সংসারে মানে আর্থিক যে এই ইনকাম বা সচ্ছলতার কারণে তারা এগুলা খেতে পারছে না। তো এটার বিকল্প হিসেবে আমরা বলি শাকসবজি, কচু শাক, এরপরে আপনার ওই যে পুঁই শাক, এই হাঁসের ডিম, তারপরে ধরেন যে কলা, এগুলাই খাওয়ার জন্য বলি আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইজানকে। ভাইজানের কিছু মূল্যবান কথা আপনারা এই ভিডিওটা যারা দেখবেন, সেখানে মূল্যবান কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা যখন দেখবেন আর ভালো লাগবে। আর আমাদের পক্ষ থেকে জানাই যে সরকার আমাদের যে ক্রাইসিসগুলো আছে, কমিটি ক্লিনিকে যে লোকের যে জনবল যে কষ্টটা একা বাই করতেছে, সেই কষ্টটা যাতে না করা লাগে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা যত দ্রুত পারেন মানুষের সেবার জন্য আপনারা অনেক কিছু করতেছেন। আমরা চাই যে আমাদের এলাকার মধ্যে সেবা হোক, এলাকার মধ্যে ওষুধ যাতে কোনো মানুষ ফিরে না যায়, সবাই যাতে ওষুধ পায়, এবং যাতে এখানে জনবল লাগবে, প্রত্যেকটা বাংলাদেশি ক্লিনিকে জনবল লাগবে। এই জনবল যাতে আমাদের এই আশাগুলা, যাতে এই ক্রাইসিসগুলো দূর হয়ে যায়, রাজ মিডিয়ার পক্ষ থেকে আমাদের অনুরোধ।